আছে পুরো নিচে একটা ছোট চলে গেল দেখা যাচ্ছে অনেকটা হাইটে আছি আমরা হ্যাঁ 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 ওখানে বাস থেকে আমরা এলাম মা কত গাড়ি পার্ক করা আমরা এসেছি লোয়ার ড্যাম দেখতে কিন্তু নিচে যা ভিউ আসছে না সলিড আমি একটু দেখাই ওই নিচ থেকে কিন্তু আমরা এসেছি ঠিক আছে অনেক নিচে দারুণ দারুণ আসছে ভিউটা ওই যে ওই রাস্তাতে গাড়ি আসছে ওখান থেকে এসে আমরা অনেকটা উঠেছি নিচে বাড়ি যাবে ওখানে বাস অনেক কটা রয়েছে ওয়াও সো এই হচ্ছে ড্যামের প্রাচীর সাইডে আর ওই সামনে ওই যে ওটা হচ্ছে লোয়ার ড্যাম চলো দেখা যাক এখান থেকে আপাতত এইটুকু দেখা যাবে ওখানে নামা যাবে না দিস ইজ কল্ড দ্য লোয়ার ড্যাম নিচে নামা গেলে ভালো হতো ওখান থেকে সামনে থেকে ভালো দেখা যেত বাট সেটা আপাতত পসিবল না আমাদেরকে যেতে হবে আপার ড্যাম মেবি দেখতে তো চলো ওখান থেকে ব্যাক করা যাক আমরা এবার এসে গেছি আপার ড্যামে যদিও জল অনেকটা ড্রাই হয়ে গেছে তো আমাদের ড্রাইভার বললো এখান থেকে আপার ড্যামের জলটাই লোয়ার ড্যামে নামানো হয়েছে তাছাড়া আপাতত আপার ড্যাম অনেকটাই ড্রাই আছে ওই দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে ঘুরে আমরা এখান দিয়ে এসেছি দিস ইজ দ্য আপার ড্যাম অনেকটাই ড্রাই লাগছে না লোকজনও কম আছে তো ওই আমাদের গাড়ি আপাতত ওখানে দাঁড়িয়েছে আমরা এগোবো দেখি আপার ড্যাম দেখি বেশ সুন্দর লাগছে আমার সামনের টিকার মমি আছে শান আপাতত ঝালমুড়ি কিনতে দাঁড়িয়ে গেছে চলো একটু এগিয়ে দেখা যাক ওই নীল ব্রিজটা যেতে পারলে খুব ভালো হতো কিন্তু ওখানটা যাওয়া যাবে নি যাই হোক ওখান থেকেই আমরা দেখি রাইট না আমাদের মুড়ি চলছে শান একটু আগে মুড়ি মাখা কিনেছে আর বাকি যেদিকে ফটোশুট চলছে উনি অবশ্য আমাদের ফটোগ্রাফার নাও মোবাইল দিয়ে ফটোগ্রাফি চলছে এই বিশাল বিশাল দুটো জায়গাতে কি হয় আই হ্যাভ নো আইডিয়া বাই দ্য ওয়ে এখানে বলছে ফটোগ্রাফি নিষিদ্ধ অনুমতি ছাড়া প্রবেশও নিষিদ্ধ কমন পিপলদের জন্য এখানে উই আর নট অ্যালাউড টু এন্ট্রি তো এই তো আছে ড্যাম আর তো কিছু দেখছি না নর্মাল জল আছে ওয়েল আপার ড্যাম তো আমাদের দেখা হয়ে গেছে একটু মুড়ি মাখাও খাওয়া হয়ে গেছে সো এবার আমরা হোটেলে ফেরত যাবো আমরা আপাতত হচ্ছি হোটেল পরিবার অ্যান্ড লজে ওয়েল আমাদের লাঞ্চ এখনো হয়নি হোটেলে দেরি করেছে বলে লাঞ্চ ছিল না ঋতিকাকে কোনো মতে আমরা খাওয়ার দাওয়ার খাইয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি তো চারিদিকে যাওয়া যায় হাইয়া কিচেনের মধ্যে থেকে আমরা চলছি হা 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 নাইস তো এই হলো হোটেল পরিবারের মেনু কার্ড দামও ভদ্রস্থই লাগছে ভেজ থালি এক থালি ফিশ থালি চিকেন থালি সব কিছুই ভদ্রস্থ লাগছে এর থেকে আমাদের রেজর্টে মনে হয় বেশি দাম আজকে লাঞ্চে আমরা সবাই নিয়েছি আপাতত চিকেন থালি হিয়ার আওয়ার চিকেন থালি 2 পিস চিকেন ওকে লাইক ইট এখানে দিয়েছে রাইস এটা বেগুন ভাজা এটা একটা তরকারি এটা আলু পোস্ত বলছে যদি আমার পোস্ত চোখে পড়ছে না আচ্ছা ওখানে একটা ভাজা আছে আর ডাল গুড লেটস স্টার্ট গরম গরম খেয়ে এটাও দিস মানে বাইট দেওয়ার পর ওটাও ইয়েস আমি আমার মানে কি করে খাচ্ছি সেটাও দিই লাইক আ মুকবাং এই রিঅ্যাকশনটাই তো চাই সামনে চলে যাবে গরম বেগুন ভাজি বিশাল গরম ভালো লাগছে ঠিকঠাক হ্যাঁ এটারে বলেন কালকে আমরা যেটা পেয়েছিলাম যেটা থালি কালকে হোটেলে প্রচুর মিস্টেক করে দিয়েছিল ভালো হয়েছে
চিকেনটা হেভি খেতে, চিকেনটা হেভি টেস্ট, সুন্দর টেস্ট, চিকেনের গ্রেভি স্পেশালি। চিকেনটা ট্রাই করে দেখ, চিকেন ট্রাই করে দেখ, টেস্টটা ভালো। আমরা রাইট নাও যাচ্ছি মুরুগুমাতে সানসেট ভিউ পয়েন্টে সানসেট দেখতে। আমরা চলে এসেছি মুরুগুমাতে সানসেট পয়েন্টে, চলো যাওয়া যাক। এখানে যখন তখন বন্যাটা বেরিয়ে চলে আসে, দ্যাট ইজ অলসো নজরে রাখতে হবে। তো আমরা যাচ্ছি মুরুগুমায়, এসে গেছি মুরুগুমাতে, অবশ্য সানসেট পয়েন্টে যাচ্ছি। অ্যান্ড থিং ইজ আমাদের ড্রাইভার বলেছিল আসতে প্রায় 1 আওয়ার লেগে যাবে, বাট উনি 45 মিনিটসের মধ্যে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন, উইচ ইজ গুড। এখনও পুরোপুরি সানসেট হয়নি, সো উই স্টিল হ্যাভ সাম টাইম, লেটস গো। যে রাস্তাটা নট সো ব্যাড, আমি আপাতত একটু এগিয়ে এসেছি, বাকিরা আসেনি। সূর্য সুন্দর লাগছে, খুব সুন্দর। সূর্যি মামা ডুববে ডুববে করছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমাদেরকে এগোতে হবে। এখান থেকে আমি একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি, সামনে কোনো অবস্টাকলস নেই। অ্যান্ড মাই গড, নিচে একটা লেক জাতীয় কিছু আছে। ঠিক আছে, সূর্য এখনো ঠিকঠাক আছে। তো আমার মনে হচ্ছে আমাকে ওই যে ওইখানটা একটা উঁচু পয়েন্ট আছে, ওখানটা যেতে হবে প্রপার সানসেট দেখার জন্য। তো চলো, রাস্তা এরকম পাহাড়ের উপর দিয়ে, মাঝে মাঝে পাথর, মাঝে মাঝে মাটি, সব কিছুই আছে। আমার আগে কয়েকজনকে দেখলাম এগোতে, তারপরে তো আমি ফলোইং দেয়ার ট্রেল। শোন না বাবা, এটাই শোন না। ফাইনালি আমরা এসে গেছি, মমিরাও এসে গেছে ভাইয়া। ঠিক আছে, আমাদের স্ট্যাচু, চলো। এখান থেকে নিচে নদী দেখা যায়, ওদিকে ড্যাম দেখা যায়, চলো। শুধু দেখা যাচ্ছে না। আমরা চলে এসেছি এখানে, এখানে পারফেক্ট, আমরা এখানে চলে এসেছি। দিস ইজ দ্য পারফেক্ট ভিউ পয়েন্ট ফর সানসেট, বাট সূর্যটা আজকে অর্ধেক মেঘের ঢাকা, এটাই মুশকিল হয়ে যাচ্ছে। এখানে ভিউটা দারুণ। মমিরা সেই উপরে রয়েছে, এখনো নামিনি, ওখান থেকে ফটোশুট চলছে। আমি চলে এসেছি একটু নিচে, সূর্য দেখা যাচ্ছে হালকা হালকা রেড। पंछी बनू उड़ती फिरू मस्त गगन में। দেখা যাচ্ছে পুরো হাওয়াত সান রেড। আমরা এতক্ষণ ছিলাম সানসেটের ভিউ পয়েন্ট, যেটাকে মানে মুরুগুমাতে, যেটাকে সুসাইড পয়েন্টও বলা হয়। বিকজ ওখান থেকে কেউ যদি পাহাড়কে একবার নিচে পড়ে আর কিছু থাকবে না, একবারে শেষ। তা ওটার থেকে আমরা একটু সাইডে চলে এসেছি, দুধ চা। তো এখানে একটা ছোট্ট দোকান পাওয়া গেছে, চায়ের দোকান। দুধ কি আছে? দুধ চা নেই, দুধ চা 3টে লাল চা। তো আমরা এই দোকানে থেকে অবশ্য চা খাবো, তারপর মেবি আমরা নামবো। তুমি বানাও। সেই দোকান থেকে আমরা চা খাবো। এখানটাও সুন্দর লাগছে, যাওয়ার একটা ভিউ এখান থেকে নেওয়াই যাবে, দারুণ। মমিরা আবার তো ওই যে ওইখানটা নেমে গেছে ছবি তোলার জন্য, আমি যাচ্ছি না। এর আমরা ওই সাইডে ভিউ পয়েন্টে ছিলাম। মমি তাকা, হয়ে গেছে। তো এখানটা আমরা এলাম, আগে ওই দিকে ভিউ পয়েন্টটায় ছিলাম, যেখান থেকে নদী দেখা, নদী তো নাকি যাই না, দেখা যাচ্ছিল। অ্যান্ড এই পাহাড়টা ডান দিকে রয়েছে ড্যাম, দেখতে হবে, যেতে হবে, যে একটু দেখতে হবে। এখানে পাহাড়ের শিলার যা ডিজাইন দেখছি, দেখে মনে হচ্ছে যেন লাভা বেরিয়ে জমে গিয়ে এই পাহাড়গুলো তৈরি হয়েছে। জানি না সত্যি এটা কি ব্যাসাল্ট লাভা দিয়ে তৈরি কিনা, বাট নাইস। তো এদিকটা রয়েছে জলের ড্যামটা, আর পাহাড় পাহাড়
আর ওই যে দোকানটা যেখানে আমরা চায়ের অর্ডার দিয়েছি